মাঝার অভিযানে অনিয়ম পাওয়া গেল কিনা, শাস্তিমূলক ব্যবস্থা কি নেওয়া হয়েছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা বরাবরের মতোই বেশ কিছু যারা পণ্য বিক্রি করে, পোশাক বিক্রি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখে থাকি যে দৃষ্টিনন্দন বিভিন্ন পোশাক কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্রি করে থাকে। তো সেই জায়গাতে আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বেশ কিছু অনিয়মের চিত্র দেখতে পায় বেশ কিছুদিন আগে, এবং সেখান থেকে তারা যে অভিযোগটি জানিয়েছে, রাজধানীর এই এলিফ্যান্ট রোড এলাকার যে সুবাস্তু শপিং সেন্টার, এখানকার মূলত লাখানি কালেকশন নামে একটি পাইকারি বিপণন প্রতিষ্ঠানের দিকে কিন্তু তাদের অভিযোগ এসেছে, এবং মূলত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখান থেকে আসলে সেই অভিযোগের ভিত্তিতে আজকে কিন্তু এখানে যারা পাইকারি বিক্রেতা তাদের এখানে অভিযান চালিয়েছে, এবং এখনো পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেই তথ্য এখান থেকে পেয়েছে যে তারা 2022 সালের পর থেকে এই গত 23 এবং 24 এই প্রায় 1.5 বছর সময়ে যেই পরিমাণ পণ্য বিক্রি করেছে তার কিন্তু নির্দিষ্ট কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। অর্থাৎ পাকিস্তান থেকে এলসির মাধ্যমে কাস্টমস হয়ে যেই তাদের কাছে যে পণ্যগুলো আসে তার যথেষ্ট প্রমাণ কিংবা তারা যে বিক্রি করে এবং তারও কিন্তু যথেষ্ট প্রমাণ এখানে তারা দেখাতে পারেনি, এবং বিশেষ করে তারা বেশ কিছু ক্যাশ মেমো বা বিক্রির দলিল তারা উপস্থাপন করলেও সেগুলো আসলে নকল হিসেবে কিন্তু প্রমাণ হয়েছে, এবং পরবর্তীতে তারা স্বীকারও করেছে যে আসলে নির্দিষ্ট তাদের যেই তারা এতদিনে যে পণ্য বিক্রি করেছে সেটার যে নির্দিষ্ট প্রমাণ যে আসলে সেটি নির্দিষ্ট বা অরিজিনাল পণ্য বা আসল পণ্য পাকিস্তান থেকেই আসা এমনটা কিন্তু তারা প্রমাণ করতে পারেনি। সেই জায়গা থেকে আসলে এখানে যারা যে লাখানি কালেকশন যারা পাইকারি বিপণন প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে আসলে অনির্দিষ্টকালের জন্য বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে কি নেওয়া হবে এখনো পর্যন্ত কিন্তু সেই সিদ্ধান্ত জানানো হয়নি, কারণ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অনলাইনে যারা পণ্য বিক্রি করে, যেমন সানবিজ বাই তনি একটি পেজ রয়েছে বেশ জনপ্রিয় তারা, এবং তাদেরকে এবং এই বিপণন যে পাইকারি প্রতিষ্ঠান তাদেরকে একসঙ্গে বসিয়ে আসলে আলোচনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেই সিদ্ধান্ত নেবে, এবং ততক্ষণ পর্যন্ত দুই পক্ষের কিছুদিন আগে তাদেরকে যেমন বিক্রয় বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আজকে এই যে পাইকারি বিক্রেতা তাদেরকেও আসলে বিক্রয় বন্ধ করে দেওয়া হয়েছে, এবং দুই পক্ষ বসে আসলে যখন সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রমাণের ভিত্তিতে এরপরে আসলে তারা ব্যবসা কার্যক্রম চালিয়ে যেতে পারবে না তাদেরকে জরিমানা করা হবে সেই সিদ্ধান্ত নেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উজ্জ্বল। মাঝার মাহবুব যুক্ত ছিলেন এলিফ্যান্ট রোড থেকে।